যায় বলে সাকিব খানের? কেন? ভালো লাগে ওনারে। সমাজ কল্যাণের এখানেই থাকতেন ওরা, ওই জায়গাতে, আর গোদনার স্কুলে পড়াশোনা করতেন। এবং এখান থেকে যাওয়ার পরে ওর পুরনো বন্ধুদের সাথে ও কিন্তু প্রায়ই ওদের সাথে যোগাযোগ রাখতো। বিশেষ করে সাবির আহমেদ, রিঙ্কু, শিবশঙ্কর, এই দুজন ওর ক্লাসমেট, আরও ওর সাথে আরও ছিল। ওরা দীর্ঘদিন পর্যন্ত ওদের সাথে যোগাযোগ ছিল, প্রায়ই ও গোদনাইলে আসতো। আসলে সাকিবের মূল যে শৈশবকালটা কেটেছে এখানে দীর্ঘদিন এই গোদনাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সাথে ওর সেই আন্তরিকতা ও করতে পারে নাই। আমি মনে করি যেহেতু যাওয়ার পরেও ও বন্ধুদের সাথে ওর যোগাযোগ আছে, এখনো ওর সাথে আছে, তবে আগে যেভাবে আসতো এখন হয়তো সেই সময়টা দিতে পারে না। আবার তাহলে সাকিব খান এখানে ভর্তি হলেন কত সালে? 90-91 হবে। 6-এ ভর্তি ছিলেন। আর প্রাইমারি স্কুল কই পড়ছেন? প্রাইমারি আসলে কোথায় পড়ছে এটা আমি জানি না সঠিক, আমাদের এখানে 6-এ ভর্তি। শুনলাম মনে দুই ভাই বোন দুজন কি স্কুলে পড়তেন? হ্যাঁ, ওর বোনও পড়ছে, ওর বোন 7 পর্যন্ত এখানে ছিল। তোমাদের বাসা কই ছিল এখানে? সমাজ কল্যাণে, ওখানে ওরা থাকতো, ওখান থেকে ওরা আসে। আচ্ছা, আমরা তো জানি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে যে সমাজ সেবা অধিদপ্তরের একটা আশ্রয় কেন্দ্র আছে এই চৌধুরী বাড়ির দিকে। চৌধুরী বাড়ি। তো ওখানে সাকিব ভাই বাবা জব করতেন, সেভাবে তারা এখানে ওইখান থেকে এই স্কুলে তখন একটাই ছিল সমাজ কল্যাণে যারা পড়াশোনা করতো যে সমস্ত ছেলেপেলেগুলি, ওদের সবাইকে আমাদের স্কুলে ওরা ভর্তি করা। সাকিব ভাই এখানে কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? ও ক্লাস 9 পর্যন্ত পড়ে চলে গেছে। ওরা আপা মা আপনার স্কুলে? হ্যাঁ, আসতো মাঝে মাঝে, ওর বাবা আসতো, মা আসতো না, কিন্তু বাবা আসতো। তো ভিডিও করার আগে আপনার সাথে কথা হচ্ছিল, তো আপনারা নাকি ক্লাসে দুষ্টামি করে বলতেন যে পড়াশোনা বাদ দিয়ে নায়ক হতে যাও। হ্যাঁ, ও একটু পড়াশোনায় অমনোযোগী ছিল, যার কারণে আমরা প্রায়ই বলতাম, চেহারা সুন্দর ছিল, লম্বা চূড়া, তখন প্রায়ই বলতাম যে তুমি পড়াশোনা বাদ দিয়ে নায়ক হও গিয়ে। এই কথাটা আমরা খেলার ছলেই বলতাম, আসলে দেখা গেল যে বাস্তবে সেটা পরিণত হয়েছে। আচ্ছা, বিষয় হচ্ছে যে হয়তো ওখান থেকে স্বপ্নদাম মনের ভিতরে ঢুকে যেতে পারে, এরকম হয় না কখন কোন কথায় কিভাবে মানুষের মনের ভিতরেই হয়, ওরা তখন চেষ্টা করে নায়ক হয়ে যায়। তো সাকিব ভাই কি এমনি স্কুলে আসেন কখনো এর পরবর্তীতে নায়ক হওয়ার পরে? ও নায়ক হওয়ার পরে স্কুলে আসে নাই, তবে ওর পুরনো বন্ধুদের সাথে ওর যোগাযোগ ছিল, দীর্ঘ বছর পর্যন্ত যোগাযোগ ছিল, এখনো হয়তো কারোর সাথে ফোনে যোগাযোগ হয়, বন্ধুদের সাথে আসা যাওয়া ছিল। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই রেকর্ড হওয়ার আগে কথা বলছিলাম, আপনি নাকি একদিন গাজীপুর আপনাদের স্কুলের ছেলে মেয়ে নিয়ে পিকনিকে গেছিলেন, যদি একটু ঘটনা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, গাজীপুরে আমরা একবার পিকনিকে গেলাম, ওখানে খামার বাড়িতে। তো ওখানে ছেলে মেয়েরা যখন শুনলো যে সাকিব খান এখানে শুটিংয়ে আছে, তখন বাচ্চাদের খুব মানে পিড়াপিড়ি যে আপা আমরা সাকিব খানের সাথে একটু দেখা করব, আমাদের স্কুলেই নাকি পড়াশোনা করেছে, তা আমরা একটু ওনার সাথে দেখা করব। তো ওদের পিড়াপিড়িতে আমরা তখন বাধ্য হলাম একটা চিরকুটে লিখে দিলাম যে গোদনাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী তোমার সাথে দেখা করতে চাই, আপনার সাথে। খামার বাড়ি, গাজীপুরে। আসলে খুব দুঃখের বিষয়, ওর কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি, এই জন্য আসলে টিচার হিসাবে আমাদের খুব কষ্ট লেগেছে যে 6 থেকে পড়ালাম, টিচার হিসাবে তখন ওর কোনো সেই রেসপন্সটা আসলো না, ছেলে মেয়েরাও খুব মনে কষ্ট পেল। যাই হোক, আমরা সেই কষ্টটা কষ্ট মনে করি না, যখন দেখি একটা ছাত্র ভালো পর্যায়ে যায়, তখন নিজেদের কাছে অজান্তে তখন শিক্ষকদের সেটা আত্মার থেকে একটা দোয়া আসে, চলে। ঘটনা কয় বছর আগে? এটা ঘটনা প্রায় 8-9 বছর আগে। আসলে তখন অনেক ব্যস্ত ছিলেন, তখন তার খুব নাম, এখনো নাম, কিন্তু তখন সিনেমার কাজ অনেক বেশি হতো, হয়তো দেখা যায় ডেইলি 3-4টা সিনেমা শুটিং করতেন, সব মিলে হয়তো ব্যস্ততার কারণে দেখা করতে পারেননি। তো এই ভিডিওর মধ্যে যে বলবো যে সাকিব ভাই যদি ভিডিও দেখে থাকেন, তাহলে যেহেতু আপনি স্কুলে পড়ছেন, আপনার স্কুলের যারা ছোট ছোট ভাই বোন আছে ওরা আসলে আপনাকে দেখতে গেছিলেন, দেখতে পারেন নাই। তো আপনি যদি সময় সুযোগ করে একদিন আসেন, হয়তো খুব ভালো লাগবে। এদের কি বলেন আপনার? হ্যাঁ, আসলে তো এটা ওর যদি সময় সুযোগ করতে
বলি ছোট্ট করে যে ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, যিনি আমাদের এই স্কুলে পড়ে গেছেন, উনি কিন্তু এই সমাজ কল্যাণই নারায়ণগঞ্জে একটা কোনো কাজে আসছেন এবং এই সমাজ কল্যাণ এটাতে ভিজিটরে আসছেন। তখন তিনি ঠিক আমাদের না বলে হঠাৎ করেই কিন্তু তার প্রাণের টানে এসে বিদ্যালয়ে এসে হাজির। আমরা তো অবাক হয়ে গেছি যে এইরকম একজন মুখ্য সচিব যে কিনা বিনা দাওয়াতে সে আমাদের এখানে এসে হাজির হয়েছেন। তখন তিনি বললেন যে এটা তো আমার প্রাণের টান, আমার স্কুল সেই শৈশবে, আমি কেন আসবো না, আমাকে কেন দাওয়াত দিতে হবে। আসলে অন্তর থেকে তখন মানে দোয়া আসলো যে যদি সে ওরকম মনে করে সাকিব যে এটা আমার প্রাণের টান, এখানে আমি পড়ে গেছি, আমার বন্ধু বান্ধব, আমার শিক্ষক যারা আছেন, এখন হয়তো পুরনো সেই শিক্ষকদের বলতে আর কেউই নাই, আমি একমাত্র আছি। হ্যাঁ, ওর হয়তো মনেও নাই আমার কথা, জানি না আমার মনে আছে কিনা, সেই মঞ্জু আপার কথা, জ্যোৎস্না শ্রী সাহার কথা, বীরেন স্যারের কথা, তাহলে অবশ্যই আমার কথা মনে থাকবে। আমি এই গোজাইল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ছিলাম। সাকিবের জন্য দোয়া রইল, ওর জন্য আরো বড় হও ভবিষ্যতে। এমন আমাদের কথা একটু স্মরণ। সাকিব ভাই যখন এই স্কুলে পড়তেন তখন আসলে কোন বিল্ডিং গুলো ছিল? এইখান থেকে এই যে এই বিল্ডিংটা, এটা পুরোনো বিল্ডিং, আর এইদিকে ছিল এটা, এই যে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, এই যে ভেঙে এখানে নতুনই করছেন, এটা নতুন করা হচ্ছে এখানে এই এল পার্টির। আচ্ছা, তাহলে ধরে নিতে পারি যে এখানকার কোনো কক্ষে তো পড়াইতেন সাকিব ভাই? এইদিকে হয়তো একটা কক্ষেও বসতো, এখানে ক্লাস চলতো, আমাদের বেশিরভাগ ক্লাসগুলাই এখানে বসতো। আমরা এখানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এরা বসতো এই জায়গায়, আর এইদিকে ক্লাসগুলো হতো। আচ্ছা, বেসিক্যালি দর্শক এই যে বিল্ডিংটা দেখছেন নতুন, এই বিল্ডিংটাতেই পুরনো একটা বিল্ডিং ছিল বা ক্লাসরুম ছিল, সেখানে সাকিব ভাই পড়তেন। এটাই তার স্মৃতি জায়গা নিয়ে জায়গা, কিন্তু সময়ের বিবর্তনে ভেঙে ফেলে নতুন বিল্ডিং হচ্ছে, এজন্য হয়তো সেটা আমরা পেলাম না। কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো যে আপাকে পেয়ে গেলাম, যে আপা সরাসরি সাকিব ভাইকে পড়িয়েছেন। আর এই যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই একটু পুরনো স্মৃতি, যদিও এখানে প্রধান শিক্ষক বা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বসার জায়গা। এই যে আমি যে বারান্দায় হাঁটছি, এটা সাকিব ভাই যখন পড়তেন 90-91 সালে, তখন এই বারান্দাটা এরকমই ছিল। সময়ের বিবর্তনে ওই পাশে যে ক্লাসরুমগুলো ছিল ভেঙে ফেলা হয়েছে, নতুন বিল্ডিং হচ্ছে। তবে এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতেই সাকিব ভাইয়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ো। আচ্ছা, তো তুমি কি জানো তোমাদের এই স্কুলে যে সাকিব খান পড়বেন? সাকিব ভাই তোমাদের সেরা নায়ক থেকে ছবি দেখা হয়। আর খুব আনন্দের বিষয় যে সাকিব ভাই স্কুলে পড়তেন, তো সেই জন্যই আসা। তো সবাই সাকিব ভাই জন্য দোয়া করবো, সাকিব ভাই যেন বেশি নাম করে আর সাকিব ভাই যেন এই স্কুলে আসে। ভাইয়া আপনার নাম কি? রাহাত হোসেন। শুনলাম অঙ্ক পড়ান আপনার? জি। খুব জটিল বিষয়, তো জটিল বিষয়টাকে সহজ করে পড়ানোর নাম হচ্ছে অঙ্ক করা। জি। তো আপনি মেট্রিক দিয়েছিলেন কবে? মেট্রিক দিচ্ছে 2011-তে। 2011-তে? তাহলে তো আপনি অনেক ছোট মানুষ। হ্যাঁ, ছোট। আমি 2001-এ দিছি। আর সাকিব ভাই এই স্কুলে পড়তেন আসলে 90-91 সালে 6-এ। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। দেখছো ভালো লাগছে? আপনাদের এই স্কুলে আসার অর্থ হচ্ছে যে এই স্কুলে সাকিব খান পড়তেন, সেই কারণে আসা। একটু সাকিব খান সম্বন্ধে জানবো, যে আপনাদের স্কুলের বড় ভাই, আপনারা অনেক ছোট, তো 1990-91 সালে উনি স্কুলে ভর্তি হয়েছিলেন। তো যদি একটু সাকিব খান সম্বন্ধে বলি, বলেন কি নাম আপনার? বৈশাখে বললে হবে, বৈশাখ বললে হবে। আচ্ছা, তো সাকিব খান মুভি দেখা হয়? মাঝে মাঝে দেখি, সরকারি প্রিয়তম দেখা হয়েছে? না, এখন দেখা হয়নি। কথা বলছিলাম, ওরা বলে যে প্রিয়তম নিয়ে খুব এক্সাইটেড ওরা। না, ওরা হয়তো দেখছে, কিন্তু আমি এখন দেখিনি। আচ্ছা, আপনি? আমি এখন দেখি। আচ্ছা, সাকিব ভাই যে আপনাদের স্কুলের স্টুডেন্ট, এটা কেমন লাগে? ভালো বিষয় যে উনি অনেক বর্তমানে একটা বাংলাদেশের অনেক বড় একটা নায়ক, এটার বিষয়ে অনেক বড়। আচ্ছা, একটু সবাই শব্দ রকম প্রত্যেকটা কথা এটা ঢুকে যাবে আর কি। হ্যাঁ, একজন বলি। থ্যাংক ইউ। বলেন, সাকিব ভাই যে আপনাদের স্টুডেন্ট, আপনাদের স্কুলের কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে। ছবি দেখা হয়? হ্যাঁ, দেখা হয়েছে। প্রিয়তমা দেখা হয়েছে। প্রিয়তমা দেখছেন? আচ্ছা, আপনি দেখছেন প্রিয়তমা? না, এখনো দেখা
দেখা হয়নি। আচ্ছা, এখন তো হলের সংখ্যা অনেক কম, আর নারায়ণগঞ্জে হলের কি অবস্থা আমি জানি না। ছোট সময় ছবি দেখতাম যে রংধনু সিনেমা হল ছিল, বা এদিকে দেখতাম, এখন কি অবস্থা আছে জানি না। তো যদি নিজের স্কুল নিয়ে বলেন অল্প করে। স্কুল নিয়ে বলেন তো দুটা কথা। আমার স্কুলে আমি অনেক গর্বিত, কারণ অনেক ভালো আমাদের জন্য অনেক নিয়ম করছে, আবার পড়াশোনার প্রতি অনেক দায়িত্বশীল তারা, আমাদের পড়া কমপ্লিট করতে অনেক সাহায্য করে, তাই আমি আমার স্কুলে অনেকই গর্বিত। বেশি নিয়ম করছে কেন? বেশি নিয়ম করছে মানে অনেক অনিয়ম আছে বাচ্চাদের, ঠিক না? মানে এখন একটা নতুন নিয়ম আসছে না যে পড়ালেখা না করলেও কিন্তু ক্লাসে পড়াটা দেওয়া লাগবে, ওইটাই আমার কাছে। আচ্ছা, আগে পড়তো না, এই জন্য এখন নিয়ম করতে যে পড়তে হবে ক্লাসে, ঠিক না? মানে নিয়ম কখন হয়? যখন অনিয়ম বেশি হয় তখন নিয়ম বেশি বের হয়। মানুষ আইন কখন করে? যখন আইন বেশি ভাঙে, ঠিক না? আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ? এই যে একজন শুধু হাসতেছে, বলো। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনি অনেক ইয়াং ম্যান, হয়তো বাংলা ছবি কম দেখেন। আমি তো নিয়োগ পেলাম এখানে গত ফেব্রুয়ারিতে, 2022 সালের ফেব্রুয়ারিতে। আচ্ছা, এরপর থেকে এখানে আসি। এখানে এসে আমি শুনছি সাকিব খান এই এলাকায় ছিল, সমাজ কল্যাণের একটা কলোনি আছে ওইখানে, ওই কলোনিতে ছিল এবং এই স্কুলের ছাত্র এবং এই ম্যাডামের সরাসরি ছাত্র। এটা শুনে আমারও ভালো লাগলো। তুমি কি হিরো আলমের ভক্ত? না, কার ভক্ত? সাকিব ভাইয়া। সাকিব ভাই মানে সাকিব খানের? হ্যাঁ, কেন? ভালো লাগে ওনারে। কি দেখে? ছোটবেলা থেকে ওনার মুভি দেখি, কি বুঝি দেখছো? মানে ওনার ছবিগুলা এটা ও কোন- বিশেষ আপুর সাথে। তাই তো বুবলি আপুর সাথে দেখা নাই? ভালো লাগে না ওনারে। সাকিব খানের সাথে অপু বিশ্বাসে ভালো লাগে। হ্যাঁ, একদম পারফেক্ট। আর অন্য নায়িকা আরো যারা আছে? না না, ওনাদের ভালো লাগে না। ওরা এই দুইজন একদম ঠিক আছে, পারফেক্ট। পারফেক্ট। আর সাথে যদি তোমাকে যদি অভিনয় করতে বলে, তুমি কার সাথে করবে? আমি সাকিব ভাইয়ের সাথে। সাকিব ভাইয়ের সাথে? সাকিব ভাই তো অনেক সিনিয়র একজন মানুষ, হ্যাঁ, but ওনারই ভালো লাগে। তাই